আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। সুন্দর একটি সকালে আবারও ভৈরব নদীর তীরে আমরা চলে আসছি আর মাছ ধরা দেখব। সুন্দর একটি বাতাস বইতেছে আর আমরা একটু মাছ ধরা দেখার জন্য ভৈরব নদীর তীরে আসছি। সুন্দর একটি জায়গা। আমাদের পাশে মাসুম আছে, মাসুমের অনেক আগ্রহ ছিল মাছ ধরা দেখবে, সেই সুবাদে আমরা আসছি ভৈরব নদীর তীরে। আসলে মাছ ধরাটা অনেক ধৈর্যের ব্যাপার, খাবে হয়তো বা অনেক ধৈর্য লাগে মাছ ধরতে। মাসুম আজকে অনেক শখ করে আসছে মাছ ধরা দেখার জন্য। আর যেহেতু সুন্দর একটি পরিবেশ ভৈরব নদীর তীর আপনারা জানেন, আর এখানে বড় বড় মাছ আছে। এই যে পানিটা দেখতে পাচ্ছেন, এই পানি কিন্তু কমতে কমতে ঠিক মাঝখানে পৌঁছায় যাবে, তখন আরও বেশি মাছ হবে। এখনই শিকারী বন্ধুরা মাছ ধরতেছে। মাছ ধরার সিজন কেবলই শুরু মাত্র, এখনও অনেক পানি ভৈরব নদীতে। এই পানি শুকাতে শুকাতে যতক্ষণ না মাঝ নদীতে যাবে ততদিন বড় বড় মাছ আসলে ছিপে হিট হবে না। তারপরেও যদি বড় বড় মাছ হিট করতে হয় তাহলে বড় বড় ছিপ বা যেভাবে বড় মাছ ধরতে হয় সেগুলো ফেলতে হবে। সুন্দর একটি মাছ আমরা দেখতে পেলাম, পুঁটি মাছ। আসলে অনেক সুন্দর ভৈরব নদীটা। মাসুম এইমাত্র খেলা শেষ করে আসলে মাছ ধরা দেখার জন্য আসছে। আসলে মাছ ধরার দেখার যে ব্যাপারটা থাকে, এটা একটি শৌখিনতা ব্যাপার। শৌখিন মানুষজনই এই আসলে এগুলো পছন্দ করে, এবং মাছ ধরাটা আপনারাও পছন্দ করবেন যদি এইরকম প্রকৃতি নদীর ধারে এসে মাছ ধরতে পান। আপনারাও আসতে পারেন মেহেরপুরের প্রাণকেন্দ্র মেহেরপুরের যান ভৈরব নদীর তীরে। এখানে ঘুরতেও পারবেন, সুন্দর একটি জায়গা ঘোরার জন্য, এবং সেই সাথে যদি ফিশিং করতে পারেন তাহলে তো আরও অন্যরকম একটা ফিলিংস কাজ করে। মাসুম আমাদের অলরাউন্ডার প্লেয়ার, তার ফিশিংয়ের দিকেও মনোযোগ ভালো। আসলে মাসুমের ছোটোবেলা থেকে শখ মাছ ধরার, বড় বড় মাছ হিট করার, কিন্তু সময়ের সাপেক্ষে হয়ে ওঠে না। তারপরও মাছ ধরার যে একটা ভাব থাকে সেটা মাসুমের ভিতরে আছে। একটু পরে হয়তো বা আজমিরেও চলে আসবে মাছ ধরতে ভৈরব নদীতে। আর আজমিরের মাছ ধরা ভিডিও আমরা খুব মিস করতেছি, আসলে সময়ের সাপেক্ষে হচ্ছে না। ব্যাটে বলে হলে হয়তো বা আর কোনো দিন দেখব মাছ। এটা পুঁটি মাছ, পুঁটি মাছই হচ্ছে সাধারণত, নোনা পুঁটি, আর যেগুলো লাল টাইপের পুঁটি সেগুলোই হচ্ছে। এতে যে হুক ব্যবহার করা হয়েছে খুবই ছোট ছোট পরিমাণের হুক। এই হুকে সামান্য পরিমাণ আটা বা সামান্য পরিমাণ খাবার দিয়েই ফেলা হচ্ছে, যাতে মাছ
খেতে পারে। সিঙ্গেল হুক ব্যবহার করা হয়ে থাকে। আসলে সকালটা অনেক সুন্দর, ভৈরব নদীর তীর অসাধারণ সুন্দর একটি দৃশ্য, মনোরম একটি জায়গা। আর সাথে মাছ ধরা থাকলে তো দুটো ব্যাপারটাই অন্যরকম একটা ফিল কাজ করে। আপনারা আসবেন, দেখে যাবেন। মেহেরপুরের প্রাণকেন্দ্র মেহেরপুরের যান ভৈরব নদীর তীরে আসবেন, আসলে মনটা ভালো হয়ে যাবে। মাসুম খেলাধুলা শেষ করে আজকে চলে আসছে মাছ ধরা দেখার জন্য ভৈরব নদীর তীরে। আসলে এই যে দেখাটা, এটাও একটা ফ্যান্টাসির মতো কাজ করে। কিছুটা সময় হলেও একটি যে প্রশান্তি, সেটা হয়তো বা এখান থেকে পাওয়া যাবে। একটি মাছ বড় ছিল, ছেড়ে গেল। চাচার মাছ ধরার স্টাইলটা অনেক সুন্দর ছিল। এই পাশে আমাদের পারভেজ মাছ ধরতেছে। সুন্দর আমাদের স্পটটির সামনে আমরা দেখতে পাচ্ছি। আমরা সচরাচর এই স্পটে মাছ ধরে থাকি। ভৈরব নদীর কিছু স্পট আছে মাছ ধরার, সেই সব জায়গায় যদি আপনারা মাছ ধরতে পারেন তাহলে বড় বড় মাছ হিট হওয়ার সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছেন সামনে যে স্পটটি আছে সেটি বড় মাছ এখানে হয়ে থাকে। আরেকটি স্পট আছে ওই পাশে, কলা গাছগুলো যেখানে দেখতে পাচ্ছেন, এখানেও বড় বড় মাছ হিট হয়ে থাকে। আর ছোট মাছ ধরার জন্য এইসব স্পটই আসলে মূলত ভালো। এই যে স্পটটি দেখতে পাচ্ছেন, এখানে ছোট মাছ হয়ে থাকে। আমরা আরও কিছুক্ষণ দেখব ভৈরব নদীতে মাছ ধরা। আপনারা চাইলে আসতে পারেন মাছ ধরতে ভৈরব নদীর তীর। এটি মেহেরপুরের অবস্থিত। আর এই যে সামনে স্পটটি দেখতে পাচ্ছেন, এখানেও বড় বড় মাছ আছে। এখানে নৌকা দিয়ে গেলে মাছ ধরা যাবে। এখানেও বড় বড় মাছ আছে। আসলে চাচার সুন্দর খাচ্ছে। আসলে পুঁটি মাছ মারাটা খুবই সহজ, আবার খুবই কঠিন। কে কোথায় থেকে এই ভিডিওগুলো দেখেন প্লিজ একটু কমেন্টে জানাবেন, এবং আপনাদের ক্ষুদ্র একটি ভালোবাসা কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আশা করি এরকম সুন্দর পরিবেশে আপনারাও যাবেন ঘুরতে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।